এডুকেয়ার বায়োলজিতে স্বাগত। আজকে আমরা শুরু করব উচ্চ মাধ্যমিক জীববিদ্যার লাস্ট ইউনিটের সর্বশেষ অধ্যায়। অধ্যায়ের নাম এনভায়রনমেন্টাল ইস্যুস, এর শেষ অধ্যায় হলো এনভায়রনমেন্টাল ইস্যুস। আবার বলছি এনভায়রনমেন্টাল ইস্যুস অর্থাৎ পরিবেশগত বিষয়। এর যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার প্রথম হলো পরিবেশ দূষণ, দূষণকারক পদার্থ এবং তার প্রকারভেদ। এর থেকে প্রধান প্রশ্ন হবে জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর দূষণকারক পদার্থ বলতে কি বোঝো, 2 নম্বর প্রশ্ন। এর থেকে সাধারণত আর কিছু প্রশ্ন হয় না। নেক্সট, বায়ু দূষণ ও তার নিয়ন্ত্রণ। বায়ু দূষণ এবং তার নিয়ন্ত্রণ। এই বায়ু দূষণ এবং তার নিয়ন্ত্রণ থেকে প্রথম যে প্রশ্নটি সেটা হলো এর যে বায়ু দূষক পদার্থ, এর প্রাথমিক ও গৌণ বায়ু দূষক পদার্থ বলতে কি বোঝো, উদাহরণ দাও। 2 নম্বর, প্যান, PAN পুরো নাম কি? এটা কোন প্রকার বায়ু দূষক? 1 নম্বর। এবার বায়ু দূষণের 3 নম্বর একটা প্রশ্ন, বায়ু দূষণের উৎস বা কারণগুলো কি? 3 নম্বর, 3টি উৎস বা কারণ। নেক্সট প্রশ্ন 3 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলো কি? 3 নম্বরের প্রশ্ন। নেক্সট, বায়ু দূষণের ফলে সৃষ্ট কয়েকটি রোগের নাম লেখো। 1 কিংবা 2 নম্বর প্রশ্ন। এই যে বায়ু দূষণের প্রভাব বা ক্ষতিকারক প্রভাব মানুষের উপর 3 নম্বরের প্রশ্ন হয়, তার থেকে এইরকম আবার 1-2 নম্বরের প্রশ্ন। বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় 3 নম্বরের প্রশ্ন। এবার বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার, কয়েকটি যন্ত্রের নাম লিখতে হবে। স্ক্রাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সাইক্লোন সেপারেটর, এরকম 2-3টে যন্ত্রের নাম। নেক্সট, বায়ু দূষণের থেকে আরো কয়েকটি প্রশ্ন আছে বিষয়, সেগুলো হলো SPM কি, অ্যারোসল কি? 1 নম্বর। কুয়াশা কিভাবে সৃষ্টি হয় বা কুয়াশা সৃষ্টির কারণ কি? 2 নম্বর প্রশ্ন। কুয়াশা বা ধোঁয়াশা, ধোঁয়াশাই বলাটাই ভালো, স্মক সৃষ্টির কারণ 2 নম্বর প্রশ্ন। ফটোকেমিক্যাল ধোঁয়াশা বা আলোক রাসায়নিক ধোঁয়াশা কি, বা এর আরেক নাম লস এঞ্জেলেস ধোঁয়াশা কি? নেক্সট, সালফিউরাস ধোঁয়াশা বা লন্ডন ধোঁয়াশা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন। নেক্সট, অম্ল বৃষ্টির কারণ কি? 2 নম্বর প্রশ্ন। নেক্সট, অম্ল বৃষ্টির প্রভাব কি? 2 নম্বর প্রশ্ন। নেক্সট, স্টোন ক্যান্সার কি? 1 নম্বর প্রশ্ন। অম্ল বৃষ্টির প্রভাবের ক্ষেত্রে রয়েছে। তাহলে বায়ু দূষণ থেকে সাধারণত এই প্রশ্নগুলো খুব আসে। আরেকটি প্রশ্ন, যানবাহনকৃত বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো কি কি? 2 নম্বর প্রশ্ন। বায়ু দূষণ তার নিয়ন্ত্রণ। এবার জল দূষণ ও তার নিয়ন্ত্রণ। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন, জল দূষণ কি কি কারণে ঘটে? 3 নম্বর প্রশ্ন। নেক্সট, জল দূষণ প্রতিরোধের উপায় কি? 2 থেকে 3 নম্বর প্রশ্ন। নেক্সট, জল দূষণের ফলে সৃষ্ট কয়েকটি রোগের নাম, 1 কিংবা 2 নম্বর প্রশ্ন।
এবার এই জল দূষণকারক পদার্থ, বিশেষ করে জল দূষণের ফলে একটি রোগের নাম এবং তার কারণ মিনামাটা। খুব উল্লেখযোগ্য প্রশ্ন। ডিসলেক্সিয়া এর কারণ কি? ইটাই এর কারণ কি? ব্ল্যাক ফুট ডিজিজ এর কারণ কি? এছাড়া আসে আর্সেনিক দূষণের ক্ষতিকারক প্রভাব, 2 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? এবার আসি বিওডি কি, 1 নম্বর প্রশ্ন। সিওডি কি, 1 নম্বর প্রশ্ন। বিওডি ও সিওডির পার্থক্য কি, 2 নম্বর প্রশ্ন। ইউট্রিফিকেশনের কারণ কি, 2 নম্বর প্রশ্ন। ইউট্রিফিকেশনের ক্ষতিকারক প্রভাব কি, 2 নম্বর প্রশ্ন। জৈব বিবর্ধন কি, উদাহরণ দাও, 2 নম্বর প্রশ্ন। জৈব সঞ্চয়ন কি, 1 নম্বর প্রশ্ন। এ হলো জল দূষণ, তার নিয়ন্ত্রণ। শব্দ দূষণ, তার নিয়ন্ত্রণ। শব্দ দূষণের উৎসগুলো কি কি, 3 নম্বর প্রশ্ন। শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব কি, 2 কিংবা 3 নম্বর প্রশ্ন। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায় কি, 2 কিংবা 3 নম্বর প্রশ্ন। এর শব্দ দূষণ। 4 নম্বর, 5 নম্বর হলো মৃত্তিকা দূষণ। এটা 2 নম্বর প্রশ্ন। মৃত্তিকা দূষণের উৎসগুলো কি কি? মৃত্তিকা দূষণের ক্ষতিকারক প্রভাব কি, 2 নম্বর প্রশ্ন। মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায়গুলো কি, 2 নম্বর প্রশ্ন। খুব একটা এর থেকে প্রশ্ন হয় না মৃত্তিকা দূষণ থেকে, হয়ে যাবে। নেক্সট, মৃত্তিকা দূষণের পরে প্রধান দূষণ হলো এই 3টি, এই 4টি। এবার আমরা আসবো এই দূষণ থেকে বিশেষ করে কৃষি রাসায়নিক ও তার প্রভাব। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। এর থেকে সাধারণত কৃষি রাসায়নিক পেস্টিসাইডস কি, এর ক্ষতিকর প্রভাব, 2 নম্বর প্রশ্ন। সিস্টেমিক আর কন্টাক্ট পেস্টিসাইড ইনসেক্টিসাইডস কি, সিস্টেমিক ও কন্টাক্ট ইনসেক্টিসাইডস কি, 2 নম্বর প্রশ্ন। জীবদেহে কৃষি রাসায়নিকের ক্ষতিকারক প্রভাব লেখো, 2 নম্বর প্রশ্ন। জৈব সার ও রাসায়নিক সারের পার্থক্য কি, 2 নম্বর প্রশ্ন। এই সাধারণত থেকে আসে, তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু নেই। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এর থেকে একটা বড় প্রশ্ন আসে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো ব্যাখ্যা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 3 কিংবা 5 নম্বর, সাধারণত 3 নম্বর আসে। এর অনেকগুলো ধাপ আছে, খুব সংক্ষেপে লিখতে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। নেক্সট, এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার এর কঠিন বর্জ্য পদার্থের প্রভাব কি জীবদেহের উপর, 2 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? এটাও অনেক সময় কিন্তু খুব একটা আসে না। এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বা কঠিন
বর্জ্য ব্যবস্থাপনা এই যে পদ্ধতি, 3 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থা, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব মানব স্বাস্থ্যের উপর। 2 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বা তেজস্ক্রিয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো। 2 নম্বর প্রশ্ন, ই ওয়েস্ট কাকে বলে। 1 নম্বর প্রশ্ন। এই গেল 3টে এর ব্যবস্থাপনা। এরপর আসি আমরা অরণ্য নিধন। এ থেকে অরণ্য নিধনের কারণ কি, 2 কিংবা 3 নম্বর প্রশ্ন। অরণ্য নিধনের প্রভাব কি জীবজগতের উপর। 2 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? এবার আসি নেক্সট, এই 4টে বিষয়ের পরে আমাদের যেটা আলোচ্য বিষয়, গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন। গতবার গ্রিন হাউস প্রভাব কাকে বলে একটা প্রশ্ন হয়েছে। এবারের থেকে প্রধান 3 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো, তাদের উৎস লেখো, এবং গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কে কতটা দেয়, কত পার্সেন্টেজ দেয়। 3 নম্বর প্রশ্ন। এবার আসি, এর একটা 3 নম্বর প্রশ্ন আছে, গ্রিন হাউস প্রভাব বৃদ্ধির ক্ষতিকারক প্রভাবগুলো কি। 3 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব বৃদ্ধির ক্ষতিকারক প্রভাবগুলো কি। নেক্সট, গ্রিন হাউস প্রভাব হ্রাসের উপায়গুলো কি, কি করে কম করা যায়, গ্রিন হাউস প্রভাব কমানো যায়। 3 নম্বর, খুব ভালো প্রশ্ন। এর থেকে 5 নম্বর প্রশ্ন হয়, তো প্রভাবটা এসে এর থেকে 5 নম্বরের কোশ্চেন হতে পারে, কিংবা অন্যটা থেকে জুড়ে দিতে পারে। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন। গতবার বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে বা বিশ্ব উষ্ণায়নের কারণ কি। এবারে আসতে হবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি। 3 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কিভাবে হ্রাস করা যায়। 3 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন। খুব ভালো কোশ্চেন। এই গ্রিন হাউস আর বিশ্ব উষ্ণায়ন এর থেকে প্রায় মিলিয়ে 5 নম্বরের কোশ্চেন হয়। একটি প্রাকৃতিক, একটি কৃত্রিম গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। কিয়োটো প্রকল্প, প্রোটোকল কি, কোথায় এবং কত সালে এটা স্বাক্ষরিত হয়েছিল, কিয়োটো প্রকল্প। নেক্সট, বসুন্ধরা সম্মেলন কি, কোথায় কত খ্রিস্টাব্দে এটা হয়েছিল। নেক্সট, গ্রিন হাউস প্রভাবের পরে আসছি ওজোন অবক্ষয়, ওজোন স্তর অবক্ষয়। গতবার এসছে, এর থেকে একটা 3 নম্বর কোশ্চেন, ওজোন স্তর অবক্ষয় কিভাবে ঘটে। এবার সেই জন্য ওটা খুব গুরুত্বপূর্ণ না। এবার গুরুত্বপূর্ণ, ওজোন স্তর কি বা কিভাবে সৃষ্টি হয় ওজোন গ্যাস। বুঝলে, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়। 1 নম্বর প্রশ্ন। ওজোন গহ্বর কি। 1 নম্বর প্রশ্ন। ওজোন গহ্বর সৃষ্টির পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন। ওজোন স্তর অবক্ষয়ের পরিণাম কি বা জীবদের বা পরিবেশের প্রভাব কি। 3 নম্বর প্রশ্ন। ওজোন স্তর অবক্ষয় কিভাবে কমানো যায়। 3 নম্বর প্রশ্ন। মন্ট্রিয়াল চুক্তি কি, কোথায় হয়েছিল এটা। 2 নম্বর প্রশ্ন। এই ওজোন স্তর থেকে
এই মোটামুটি। নেক্সট আছে তাহলে আমাদের এই বিষয়গুলো হওয়ার পরে আসছি কয়েকটি পরিবেশগত আন্দোলন। পরিবেশগত আন্দোলন, তবে এর থেকে কোনো প্রশ্ন গতবার হয়নি। চারটে আন্দোলনে প্রথম চারটে প্রশ্ন, যেমন চিপকো আন্দোলন কি, এর নেতৃত্ব কে দিয়েছিলেন, 2 নম্বর প্রশ্ন। নেক্সট সাইল্যান্ড ভ্যালি আন্দোলন কি, এর নেতৃত্ব কে দিয়েছিলেন, 2 নম্বর প্রশ্ন। দাসৌলি গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলন কি, এর নেতৃত্ব কে দিয়েছিলেন, 2 নম্বর প্রশ্ন। বিষ্ণুই আন্দোলন কি, এর নেতৃত্ব কে বা কারা দিয়েছে, 2 নম্বর প্রশ্ন। এই চারটে থেকে 2 নম্বর। নেক্সট এই চারটে প্রত্যেকে 2 নম্বর। নেক্সট প্রশ্ন, এই যে চারটে আন্দোলন বললাম, চিপকো, তারপরে সাইল্যান্ড ভ্যালি, তারপরে দাসৌলি গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলন, এবং লাস্ট যেটা বললাম অমৃতা সিং যেটা এ করেছিল, যেটা বিষ্ণুই, এই চারটির উদ্দেশ্য কি, প্রত্যেকে 2 মার্ক। নেক্সট আর 2 মার্কের চারটে প্রশ্ন, যেমন চিপকো আন্দোলনের গুরুত্ব কি, যেমন সাইল্যান্ড ভ্যালি আন্দোলনের গুরুত্ব কি, বিষ্ণুই আন্দোলনের গুরুত্ব কি, দাসৌলি গ্রাম স্বরাজ্য মন্ডল আন্দোলনের গুরুত্ব কি, 2 মার্কের প্রশ্ন। লাস্ট ইউনিটের লাস্ট অধ্যায় 12 ক্লাস, এটাই মোটামুটি আমাদের সবগুলো প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা কোন কোন প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করলাম। সুতরাং 12 ক্লাসের 12 বায়োলজি সিলেবাসের লাস্ট ইউনিটের লাস্ট অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, এই প্রশ্ন উত্তর নয়, প্রশ্নের প্রধান প্রধান আলোচনাগুলো আমরা শেষ করলাম। ভালো থাকবে, শেষ